তোমরা কি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না? সাবস্ক্রাইবার দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না, তাই না? তো তোমাদের জন্য আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা দেখলে তোমাদের কিছুটা উপকার হবে। তো আজকের ভিডিওটার মধ্যে ছোট ছোট টিপস থাকবে যেগুলো আমার জানা আছে। আমি হয়তো বেশি কিছু জানি না ইউটিউব সম্বন্ধে, কিন্তু যেটুকুই জানি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করব। বিশ্বাস করো, এগুলো করলে কিন্তু সত্যিই কাজ দেবে, কারণ আমার হচ্ছে, আমিও চাইছি তোমাদেরও হোক। তো আমার সাথে থাকো, অনেক গল্প হবে, অনেক কথা হবে। তো সবার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি কেয়া, আর কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা আমার ভিডিওটা দেখার জন্য। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো চলে এসেছে আজকেও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে তোমাদের সাথে ইউটিউব সম্বন্ধে কিছু কথা বলবো। তো চলো বলতে শুরু করি, আর এইদিকে আমি কাজগুলো সেরে ফেলি ঝটপট। তোমরা আমার প্রোফাইলে এলে দেখতে পাবে আমার কিন্তু 9000 সামথিং কত হয়েছে সাবস্ক্রাইবার, কিন্তু আজও কিন্তু আমার এক বছর হতে চললো বলতে 1 বছর হয়ে গেছে কমপ্লিট, কিন্তু আমি আজ পর্যন্ত ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারিনি। তো তার কারণটা কী হলো বলো তো বন্ধুরা? ওই যে আমি কিন্তু সাবস্ক্রাইবার পেছনে দৌড়েছি। আমি ভাবছিলাম যে সাবস্ক্রাইবার হলে তো আমার ভিডিও সবাই দেখবে, তারপরে আমার ওয়াচ টাইম অটোমেটিকলি হয়ে যাবে, কিন্তু সবথেকে ভুল ধারণা এটাই হলো। কারণ যারা আমাদের ভিডিওগুলো দেখে এবং সাবস্ক্রাইবার করে সেগুলো সব হলো শর্ট ভিডিওর সাবস্ক্রাইবার। আমরা যারা ইউটিউব করি তারা বেশিরভাগ সংখ্যকই শর্ট ভিডিও করি, বড় ভিডিও বা লং ভিডিও খুব কম জনই করি, তাই না বন্ধুরা? তোমরাও কি শর্ট ভিডিও করো? তাহলে বন্ধ করো এখনই। সত্যি কথা বলতে শর্ট ভিডিওতে কোনো কিন্তু লাভ হবে না তোমার। যদি কিছু করতে চাও তাহলে লং ভিডিও ছাড়ো। শর্ট ভিডিওতে শুধু সত্যি কথা বলতে তোমার সাবস্ক্রাইবারই আসবে, অন্য কিছু কমপ্লিট হবে না, মানে যেমন ভিউজ, ওয়াচ টাইম এগুলো কিন্তু কমপ্লিট করতে পারবে না। তো আমি যেটা বলছিলাম, যেটা করলে তোমাদের 4 ঘন্টা ওয়াচ টাইম সহজেই কমপ্লিট করতে পারবে, তো তার জন্য কি করতে হবে? তোমাদেরকে তো বড় লং ভিডিও পোস্ট করতে হবে। শর্ট ভিডিও বন্ধ করে দাও। সপ্তাহে হয়তো একটা বা একদিন লং ভিডিও দিলে, একদিন একটা শর্ট ভিডিও দিলে, তার থেকে কিন্তু বেশি নয়। আমি যেটা করি, আমি প্রত্যেক দিন একটা করে শর্ট দিই, একটা করে লং দিই, এরকম করে একদিন শর্ট একদিন লং, এভাবে একদিন করে একটা করে দিই। তো তোমরা এইভাবে করতে পারো। শর্ট ভিডিও একদম বেশি পোস্ট করবে না আমি বলছি। আর যেটা বলছিলাম, যেটা করলে তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হবে সেটা হচ্ছে লাইভে আসবে বন্ধুরা, তাহলে দেখবে ওয়াচ টাইম অনেকটাই বেড়ে যাচ্ছে। তোমরা দেখতে পারো, আমি নিজে করেছি এবং সেই জন্যই তোমাদেরকে এটা বলছি। আমার হয়তো অনেকটাই বেড়েছে আগের তুলনায়, মানে যখন জেনেছি আমি যে লাইভ করলে এটা হয়, তো তখন থেকে আমি লাইভ স্টার্ট করেছি, এবং লাইভ করার পর আমার কিন্তু রেজাল্টটা আসে। ওই জন্য ভাবলাম তোমাদেরকে এটা বলি যে লাইভটা করো, তাহলে তোমাদেরও হয়তো এটা কাজে দেবে। তো ভাবছো কতক্ষণ ধরে লাইভ করতে হবে, তাই তো? তো তোমরা মোটামুটি 1 ঘন্টা বা যদি দুবার আসো দিনে, আমি যেমন সারাদিনে দুবার হয়তো আসি, আধ ঘন্টা করে, তো তেমনি তোমরা যদি টানা 1 ঘন্টা আসতে পারো সেটাও কিন্তু ভালো। তো আমার কিন্তু 1 ঘন্টা করে হয় না, কিন্তু ওই আধ ঘন্টা 40 মিনিট এইভাবে আমি আসি লাইভে, কিন্তু লাইভ থেকে অনেক তোমার ওয়াচ টাইমটা চলে আসে। হয়তো ভিডিওর থেকে অতটাও আসে না, কিন্তু একদিনে যদি ওইরকম করে করতে থাকো না, তাহলে দেখবি ওয়াচ টাইমটা একদিন ঠিক পূরণ হয়ে যাবে তোমাদেরও। আর তোমাদেরকে সব সময় বলবো যেন লং ভিডিও পোস্ট করো, শর্ট ভিডিও একদম পোস্ট করবে না, করলেও একটা দুটো, কারণ তোমাদের যে সাবস্ক্রাইবারগুলো থাকে তারা কিন্তু সব শর্ট ভিডিওর সাবস্ক্রাইবার, তারা কিন্তু লং ভিডিও তোমরা দেখে না, সবাই শর্ট ভিডিও দেখে, তাই লং ভিডিওতে ভিউজ আসে না তোমাদের। তোমরা নিজেরাই দেখো কেন বন্ধু, একটা ভিডিও যদি পোস্ট করো শর্ট ভিডিও, তোমার দেখবে 1000 লাখের উপর ভিউজ চলে আসবে, কোনোটা 20,000 30,000 এরকম ভিউজ চলে আসবে, কিন্তু সে জায়গায় একটা লং ভিডিও ছাড়ো 5টা 10টা 20টা, খুব জোর হলে 30টা 40টা 50টা এরকম, তার থেকে কিন্তু বেশি আসে না। তাই বলবো ফোকাসটা লং ভিডিওর উপর দাও, দেখবে আস্তে আস্তে ঠিক হবে কমপ্লিট। আর আমিও এই ভুলগুলো করেছি, তাই আমি তোমাদেরকে এগুলো বলতে পারছি। মানুষ মানে ভুল করেই শেখে, তাই না? একবারই কিন্তু মানুষ বড় হয়ে যায় না, আস্তে আস্তে শেখে। আমিও এই ভুলগুলোই করতাম, আমি এগুলো সব সময় শর্ট ভিডিও, লং ভিডিও করতামই না বলতে গেলে। এই কিছুদিন হলো আমি শুধু লং ভিডিও পোস্ট করছি, শর্ট ভিডিও একদম বন্ধ করে দিয়েছি। হয়তো একদিন পর কোনো দিন ইচ্ছা হলে সেটা দিই, কিন্তু শর্ট ভিডিও খুব কমই পোস্ট করি, সব লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি।
আর বন্ধুরা ভাবছো তো লং ভিডিও কত মিনিটের জন্য দেবে, তো তোমরা আমি বলতে পারি তুমি 8 থেকে 10 12 যেমন পারবে এরকম দেবে, তার থেকে কম দেবে না। কিন্তু কেন বলো তো বন্ধুরা, তোমার ভিডিও যদি কেউ দেখে, যদি টেনে টেনেও দেখে, 2 মিনিটও দেখে, সেটাও তোমার কাজে দেবে। তাই চেষ্টা করবে একটু লং মানে বড় করার ভিডিওগুলো, তাহলে তোমাদের ভিউজটা আস্তে আস্তে আসবে, একবারই কিন্তু তোমরা পেয়ে যাবে না। ধৈর্য রাখো, তাহলেই তোমরা পাবে। আর সুন্দর করে এডিট করবে, আর থাম্বনেলটা বানানো ভালো দাও, এটা চেষ্টা করবে। থাম্বনেলটা অবশ্যই ভালো দেবে, যাতে মানে মানুষ দেখে এটাকে টাচ করে যে এর মধ্যে কী আছে দেখি, এরকম একটা ব্যাপার রাখতে হবে তোমাদের থাম্বনেলের মধ্যে। আমরা সবাই তো চাই সাকসেস পেতে, তাই না? তো সেই জন্যই বলছি একটু ধৈর্য রেখে কাজ করো, আর কাজটাকে একটু মনোযোগ দিয়ে করো, যেটা আমি একদমই করতাম না আগে। আমার ইচ্ছা হলে তখনই ভিডিও বানাতাম, এরকম করেছিলাম। তাই আমার একটা বছর পুরো মানে একবারে কি বলবো, আমি নিজেই শেষ করেছি একটা বছরকে। মানে যা ইচ্ছা হতো ভিডিও করে দিতাম, কোনো সময় রান্নার ভিডিও, হ্যাঁ যেটা বলবো তোমাদের সাথে, যে টপিক নিয়ে ভিডিও করবে সেটাই করবে তোমরা। আজকে যদি মনে করো তুমি রান্নার ভিডিও ছাড়ছো, কাল মনে করলে যে তুমি ব্লগ করছো, পরশু মনে করলে তুমি কোনো ট্যুরে গেছো সেটা ভিডিও করছো, এরকম করলে কিন্তু হবে না। যেটা করবে সেটা একটাই করতে হবে, ঠিক আছে? তুমি যদি ব্লগ ভিডিও করো তো ব্লগই করবে, যদি কুকিং টাইপের ভিডিও করো তাহলে কুকিংই করবে। যেটা তুমি একদম স্থির করে নেবে যে এটাই আমি করব। আমি যেমন ব্লগ করি তেমনি ব্লগই করছি, তো তখন যা ইচ্ছা হতো সেটাই করে যেতাম। তার ফলে মানুষ সত্যি দেখতো না, আর আমার ওই 4-5টা ভিউজ আসতো। সত্যি কথা বলতে 4-5টা ভিউজ আসতো, তার জন্য করতেও ইচ্ছা করতো না, সত্যি কথাই। তো তোমরা কিন্তু ধৈর্যটা হারাবে না। আর আমি বলছি পরিশ্রম করে কাজ করলে অবশ্যই তুমি সাকসেস পেতে বাধ্য, তুমি সাকসেস পাবে, আমি বলছি। আর একটা তোমাদেরকে কথা বলে রাখি, যখন ভিডিওগুলো বানাবে, যখন এডিট করবে, তখন ব্যাকগ্রাউন্ডে একটা হালকা মিউজিক দেবে, কারণ সেগুলো শুনতে ভালো লাগে, এই আর কি। তুমি শুধু তোমার মতো কাজ করে যাও, ফলের আশা করো না, কারণ তুমি যদি ভালো করে কাজ করো ফল তুমি পাবেই, আমি বলছি। আর যাদের আমার মতো মানে 1 বছর হয়ে গেছে তাও করতে পারো না কিছু, সে তাদেরকে বলছি আমি যেটা করব সেটা আমি ভেবে রেখেছি। মানে 1 বছর হয়ে গেছে, তো এবার ধরো 1 বছর হয়ে যাওয়ার পর ওয়াচ টাইম তো অটোমেটিকলি কাটতে লাগে, তো আমারও সেরকম হচ্ছে, মানে কেটে কেটে যাচ্ছে। তো এই যে লাইভ করার পর সত্যি কথা বলতে একটু একটু করে বাড়ছে। এবার যদি আমি দেখি যে না কিছু হচ্ছে না কিছুদিন পর, তখন আমি এই চ্যানেলটাকে একটু বাদ দিয়ে দেবো, অন্য একটা খুলবো। কারণ আমি এই চ্যানেলে সত্যি সেরকম মনোযোগ দিয়ে প্রথম থেকে কাজ করিনি, ওই জন্য হয়তো আজকে আমি সাকসেসটা পাইনি। তো এবার মানে কাজ করতে করতে এবার বুঝতে পারছি না, সব জিনিসে একটা মনোযোগ দিয়ে মানে ধৈর্য রেখে কাজ করা দরকার, তবেই সাকসেস পাওয়া যাবে। এমনি ছেলে খেলার মতো কাজ করলে কিছুই পাওয়া যাবে না, সত্যি কথা এটাই। আমরা শুধু লোকেরই দেখি এ পাচ্ছে ও পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? কিন্তু আমরা দেখি আমরা কতটা করতে পারছি, আমরা কি আসলেও কাজগুলো করতে পারছি? আমরা পাচ্ছি না, ওই জন্যই আমরা পাচ্ছি না। তো তোমরাও আমার মতো একটু ধৈর্য ধরে কাজ করো, তাহলে দেখবে পাবে। আর আমি আমার ভিডিও ইনসার্ট অ্যাপ দিয়ে এডিট করি, ঠিক আছে? আর গানগুলো তো অডিও লাইব্রেরির ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি যেটা আছে সেখান থেকেই মিউজিকটা নিই। আমি একটা মিউজিকই মানে অ্যাপ্লাই করি এখন অতিরিক্ত করার দরকারও নেই আমার এটাতেই আগে কাজ চলুক। যদি আমি দেখি যে আমার এগুলোতেই চলছে তখন ঠিক আছে, আর না হলে তো আমার তো চেঞ্জ করতে হবে, কারণ আমি যা ভুলটা করেছি তোমরা যেন এরকম ভুল না করো, তোমাদের যেন 3 মাসের মধ্যেই সব কিছু কমপ্লিট করে নিতে পারো, এটাই চাইবো আমি। আর ইনশর্ট অ্যাপটা দিয়ে তুমি সব কিছুই কিন্তু করতে পারবে, শুধু এডিট নয়, তুমি থাম্বনেলটাও ইনশর্ট অ্যাপ দিয়ে করতে পারবে, কারণ আমি নিজে ইনশর্ট অ্যাপ দিয়েই করি থাম্বনেলটা। তো তোমরা ওটা থেকেই পারবে, একটা অ্যাপ ডাউনলোড করলেই তুমি সব করতে পারবে। আর একটা যেটা কথা বলবো, নির্দিষ্ট একটা টাইম করে নেবে, ঠিক সেই টাইমে ভিডিও আপলোড করবে। মানে তুমি দেখবে তোমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখবে অ্যানালাইটিক্সে, তো কখন কি তোমার মানে তোমার ফলোয়ার্সগুলো রয়েছে, কখন দেখছে, সেরকম অনুযায়ী তুমি তোমার ভিডিওটা পোস্ট করবে। কারণ যখন খুশি তুমি পোস্ট করে দিলে কিন্তু তোমার ভিউজ আসবে না সেরকম। তো একটা নির্দিষ্ট টাইম করে নেবে। হয়তো তুমি 10টার সময় একদিন পোস্ট করে দেখলে যে কেমন ভিউজ আসছে, তো যদি দেখো সেরকম আসছে না, তখন তুমি হয় রাত 9টার সময় বা 8টার সময় এরকম একবার করে দেখবে, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও পোস্ট করে দেখবে কখন কেমন ভিউজ আসছে, তো সেরকম অনুযায়ী তুমি পোস্ট করবে। তো আমি যেমন প্রত্যেক দিন রাত 9টার সময় পোস্ট করি, তো ওই টাইমে আমার ফলোয়ার্সগুলো বেশি থাকে, ওই জন্য আমি রাত 9টার সময়তেই পোস্ট করি। তো তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখে নেবে, তো সেই রকম টাইমে তুমি পোস্ট করবে, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।
টাটা।